আমাদের মা ৪০ বছর আগে মারা গেছে, কিন্তু এখনও মার কথা অনেক সময় মনে হয়। সন্তান যদি কোনো আঘাত পায়, মা সবচেয়ে বেশি কাঁদে। মাকে শিক্ষিত সমাজের ছেলেরা একটু বেশি মাকে অপছন্দ করে, বাবাকে অপছন্দ করে। মূর্খ সন্তানরা ওই বাবা মাকে অনেক ভালোবাসে। মা তো জনপ্রিয়, মা সবসময় ভালো এবং মা সবসময় প্রিয় থাকে। ছেলে সন্তানের জন্য মা সবসময় শুভ কামনা করে। আমাদের মা ৪০ বছর আগে মারা গেছে, কিন্তু এখনও মার কথা অনেক সময় মনে হয় যে মা থাকলে জানি কত আদর করত, কত ভালোবাসতো। এবং মার সমতুল্য পৃথিবীতে কোনো কিছু হয় না। মা এত ভালোবাসার পাত্র। মা সবসময় সন্তানকে ভালোই বাসে। মাকে যারা ভালো না বাসে তারা পৃথিবীতে সবচেয়ে কুসন্তান। কারণ মা ছোটোবেলার থেকে, জন্মের পর থেকে মা 10 দিন 10 মাস গর্ভে রাখে এবং মা সন্তানরে এতই ভালোবাসা মা ভিজা খেতায় শুয়া শুকনা খেতায় সন্তানকে রাখে। কিন্তু এই মাকে পরবর্তীতে সন্তানরা বিয়ে শাদী করলে মা হারাইয়া সন্তান বউয়ের কথা শোনে। কিন্তু মা যে কত কষ্ট কইরা ছোট থেকে বড় করে লালন পালন করে মা এত বড় করে আমারে কাজের উপযুক্ত করে কাজে দিছে, তখনও মা টেনশন ভোগ করে সারাক্ষণ যে আমার সন্তান কোথায় আছে, কিভাবে কি কাজ করতেছে, কেমন আছে। মা সবসময় কাঁদে। মা একটু সন্তান যদি কোনো আঘাত পায়, মা সবচেয়ে বেশি কাঁদে। কিন্তু মাকে আমরা ভালোবাসি না। ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা আপনার মা? হ্যাঁ, আমার মা ছোটোবেলার স্মৃতি আছে। আমি এক সময় মনে করেন আমি অনেক গান বাদ্য শুনতাম ছোটোবেলা। এখন হয়তো এগুলির কাছেও যাই না, কিন্তু এক সময় গান বাদ্য অনেক শুনতাম। রাত্রে আমাদের দেশের বাড়ি কুমিল্লা, কিন্তু আমি গান বাদ্য শোনার জন্য অমুক জায়গায় অনেক জায়গায় চলে যেতাম। কিন্তু রাত্র মা ওই জাগনই থাকতো। রাত্রে 12টা 1টা 2টা বাজে এসেও যদি মারা ডাক দিতাম শীতের মধ্যে, তারপরও মা বলতো, বাবা দুগা খাই আসো, না খাইলে তো বাজান আমার ভালো লাগে না, খাইতে হবে। না মা খামু না তো রাত্রে। না বাবা, তোমার জন্য আমি বসে আছি। এই স্মৃতিগুলি মার এখনও বলতে পারি না, যে মা কত কাজের, মা কত আপন। মাকে কখনো ভালোবাসি বলেছেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ এক সময় হয়তো ছোটোবেলায় আমার মা সবচেয়ে বেশি পান পছন্দ করতো, পানটারে অনেক ভালোবাসতো। কিন্তু আমি সব সময় হাটে গেলে, বাজারে গেলে মার জন্য পান কিনতাম, কারণ পান মা অনেক পছন্দ করে। এক সময় মা এরকম বলতো, বাবা আমি যদি একবেলা ভাত নাও খাই, কিন্তু আমাকে পান খাওয়াই, পান ডাইনো। বাজারে গেলে পান আনতাম। মা অনেক ভালোবাসতো এই পানের জন্য, আমারে অনেক পছন্দ করত। বর্তমান যুব সমাজের প্রতি আপনার কী বার্তা থাকবে? এখনকার যুব সমাজকে বলা যায় না, তারপরও সবাই যে এক তা না। কিছু কিছু যুব সমাজের ছেলেরা আছে, মাকে শিক্ষিত সমাজের ছেলেরা একটু বেশি মাকে অপছন্দ করে, বাবাকে অপছন্দ করে। কিন্তু বাবা মা যে কত প্রিয় মানুষ এটা সন্তানরা বুঝে না। শিক্ষিত সমাজে অনেক কম বুঝে। কিন্তু আমি দেখছি এখনকার জমানায় মূর্খ সন্তানরা ওই বাবা মাকে অনেক ভালোবাসে। কিন্তু শিক্ষিত সমাজেরা মনে করে বউ কিছুদিনের জন্য আছে, বউ অনেক ভালো। কিন্তু মা যে কত ভালো এটা যদি তারা আবার নিজেরা বাপ মা হয়, তখন বুঝতে পারে যে সন্তানরে কীভাবে মা ভালোবাসা মানুষ বানায়। এটাই আর কি। আপনার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার মা কি এখনো বেঁচে আছে নাকি? না, আমার মা তো, আমার বয়স হয়ে গেছে 65। আমার মা 40 বছর আগে মারা গেছে। আমার বয়সের সময় 26 বছর বয়স, ওই টাইমে আমার মা মারা গেছে। এখনও মার কথা মাঝে মাঝে মনে হয় যে মা কত কাছে ছিল, মা কত ভালোবাসতো, মা কত কিছু করতো ছেলের জন্য। এটাই আমার মনে হয় মাঝে মাঝে। এখনও আছি মারে অনেক ভালোবাসে, মারে। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা যেন মারে ভালোবাসে, এটাই চাই আর কি। এখনকার সন্তানেরা যেন বাবা মাকে অনেক ভালোবাসে। বাবা মার ছোটোবেলায় জন্ম দেওয়ার পর থেকে বড় করা পর্যন্ত যেটুকু লালন পালন করে মানুষ করছে, এই মর্যাদাটা যেন বাবা মাকে দেয় সন্তানরা। এখন আমি এই জিনিসটা সন্তানদের কাছে চাই।